আর যদি হয়ে যায় আমার ইমাম হোসেন ইমাম হাসান আপনার হয়ে যাবে। বক্তারা রয়েছে, কিছু বক্তা এমন রয়েছে নিজেদেরকে বড় পণ্ডিত মনে করে, কিন্তু ইমাম হোসেনের কথা তাদের জবানে নাই, ইমাম হাসানের কথা তাদের জবানে নাই, মা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা তাদের জবানে নাই, আমার মওলাই কায়নাতের কথা তার জবানে নাই। এ থেকে বুঝে নিতে হবে ও মুসলমান, এজিদি মুসলমান, কারণ এজিদও মুসলমান ছিল, টুপিও ছিল, জুব্বাও ছিল, কিন্তু আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করতে দ্বিধাবোধ করে না। ভাইরে আমার, ইসলামের জান, ইসলামের প্রাণ, ইসলামের মান তার গলায় ছুরিয়ে চালিয়ে দিয়ে ও যদি মসজিদে সারা জীবন নামাজ পড়ে, ওই নামাজ কি আল্লাহ কবুল করবে? এই জোরে বলুন, কবুল করবে? ভাইরে আমার, নামাজ হতে হবে হোসেনি নামাজ, নামাজ হতে হবে আলী মুর্তজার নামাজ, নামাজ হতে হবে আবু বকরের নামাজ, নামাজ হতে হবে ওমরে ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হযরতে ওমরে ফারুকের মতো। আল্লাহ রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুনি লিমুসাল্লি, আমি রাসূল যেমন নামাজ পড়েছি তেমন নামাজ তোমাকে পড়তে হবে। ওই নামাজ কার কাছে আছে জানেন? খোদার কসম করে বলছি ভাই, ততক্ষণ মুসলমান পরিপূর্ণ মুসলমান হবেন না, কারণ আমার আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, এই আমার ইমানদার বান্দারা, ততক্ষণ পর্যন্ত মরে যেও না যতক্ষণ না প্রকৃত মুসলিম হচ্ছ। দেখেছো আমার আল্লাহ কি বলছে? ইমানদার বান্দাদেরকে, মানে ইমান এনেছি এখনো মুসলিম হতে পারিনি। কতটা পেরেছিলাম নিজেরাই জানতে পারবো, তাই না? হ্যাঁ, আমরা ইমান এনেছি, মুসলমান ঠিক মতো এখনো হতে পারিনি। আপনি বলবেন, হুজুর আপনাদেরকে নিয়ে এলাম এত খরচা করে, মুসলমান কি করে হওয়া যায় সেটা তো বলবেন। হ্যাঁ অবশ্যই, বলতেই তো এসেছি, কিন্তু তো আপনাদের তো সময় নেই। বিরিয়ানি খাওয়ার সময় হয়ে গেল, বিরিয়ানি করে দেবো আর চলে যাবো। হ্যাঁ ভাই, দেখেছেন, শুধু আপনি একা বললে হবে? আচ্ছা বলুন তো, এই জলসা একটু হবে, বেড়ে যাবে, কে কে চান না? হাত তুলেন। দেখেছেন কতগুলো বেরিয়ে গেল? হ্যাঁ, ও একটু ভরকে হাত উঠে গেছে, বুঝতে পারেনি, আসলে কথাটা বুঝতে পারেনি। ভাই, বুঝতে না পারলে তো জলসা করে লাভ নেই। কথা, বাংলা কথা এত পরিষ্কার করে বলছি আমি। আপনাদের বর্ধমান জেলার কথা আমাকে খুব শুনতে ভালো লাগে। স্বামীকেও বলে আসেন, বসেন, কোথায় গিয়েছিলেন, খুব ভালো লাগে। আপনাদের এই বর্ধমান জেলার কথা আমি বলি, বিভিন্ন জায়গায় জলসায় যে বলি, আপনাদের ভাষা কিন্তু শুনতে খুব ভালো লাগে। আবার পূর্ব মেদিনীপুরের দিকে জলসায় যাই, আমাকে কি বলছে জানেন? মোনা সাহেব ভাত খাবো। আমার, তুমি ভাত খাবে কি না খাবে আমাকে কেন জিজ্ঞাসা করছো? সাইড থেকে লোক বলছে না হুজুর আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি ভাত খাবেন? সেটা তো বললেই হয়। বলছে না, ওরা এরকমই বলে। বলছে আমি পালিয়ে গেছিলি, আমরা যেমন আমরা বলি আমরা পালিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ওটা বলছে